ভূমি এলাকা এবং জনসংখ্যার দিক থেকে এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ। এটি প্রায় 17 মিলিয়ন বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে এবং এখানে প্রায় 4.5 বিলিয়নের বেশি জনসংখ্যা বসবাস করে। 48টি দেশ নিয়ে এশিয়া মহাদেশ গঠিত। এর বিশাল আকারের কারণে এশিয়া মহাদেশকে সাংস্কৃতিক, রাজনৈতিক ইত্যাদি সহ অনেক কারণের উপর ভিত্তি করে এই মহাদেশকে আরও কিছু ভাগে উপবিভক্ত করা হয়েছে। ভৌগোলিকভাবে এশিয়ার 5টি প্রধান অঞ্চল রয়েছে। এগুলি হলো মধ্য এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়া। তবে আরেকটি অঞ্চলকে উত্তর এশিয়া হিসাবেও সংজ্ঞায়িত করা হয়, যার মধ্যে রাশিয়ার সাইবেরিয়ার বেশিরভাগ অংশ এবং এশিয়ার উত্তর পূর্ব অংশ রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানব এশিয়ার 5টি প্রধান অঞ্চল সম্পর্কে কিছু তথ্য। তবে শুরু করার আগে বলে রাখি, এইরকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মধ্য এশিয়া। মধ্য এশিয়া চীনের পশ্চিমে, রাশিয়ার দক্ষিণে এবং আফগানিস্তানের উত্তরে অবস্থিত। এই অঞ্চলের পশ্চিম সীমান্ত কাস্পিয়ান সাগর বরাবর রয়েছে। মধ্য এশিয়া রাজনৈতিকভাবে 5টি দেশে বিভক্ত: তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং কিরগিজস্তান। উল্লেখিত এই প্রতিটি দেশের নাম স্তান দিয়ে শেষ হয়। মধ্য এশিয়াকে কখনো কখনো আনুষ্ঠানিকভাবে দাস্তান হিসেবেও উল্লেখ করা হয়। এই অঞ্চলটি 24,87,629 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এবং এই অঞ্চলের জনসংখ্যা প্রায় 77 মিলিয়নেরও বেশি রয়েছে। পূর্ব এশিয়া। পূর্ব এশিয়া হলো এশিয়ার 5টি অঞ্চলের মধ্যে একটি। এটি মধ্য এশিয়ার পূর্বে অবস্থিত। এর পূর্ব সীমান্ত পূর্ব চীন সাগর বরাবর রয়েছে। পূর্ব এশিয়া রাজনৈতিকভাবে 8টি দেশ নিয়ে বিভক্ত: চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, তাইওয়ান এবং ম্যাকাও। এই অঞ্চলটি 73,56,459 বর্গ কিলোমিটারের মোট এলাকা জুড়ে রয়েছে এবং এর জনসংখ্যা প্রায় 1.6 বিলিয়নেরও বেশি, যা বিশ্ব জনসংখ্যার প্রায় 22% এবং এশিয়ার মোট জনসংখ্যার প্রায় 38%। পূর্ব এশিয়ার বেশিরভাগ মানুষ বেইজিং এবং টোকিওর মতো প্রধান এই মেট্রোপলিটন শহরগুলিতে বসবাস করে। পূর্ব এশিয়া অঞ্চলটি ভৌগোলিকভাবে খুবই বৈচিত্র্যময়। এই অভ্যন্তরীণ মহাদেশীয় অঞ্চলটিতে নাতিশীতোষ্ণ জলবায়ু অনুভব হয়। এছাড়াও সেখানে রয়েছে শুষ্ক গোবি মরুভূমি, যা মঙ্গোলিয়ার সাথে যুক্ত। চীন এই অঞ্চলের বৃহত্তম দেশ। সেখানে পাহাড় এবং মালভূমি ছাড়াও হাজার হাজার দ্বীপ এবং উপকূল রেখা লক্ষ্য করা যায়। দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার মূলত একটি উপদ্বীপের মতো আকৃতি রয়েছে, যা 3 দিকে জল দ্বারা সীমাবদ্ধ। দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে বঙ্গোপসাগর এবং পশ্চিমে আরব সাগর। এই অঞ্চলে ভারতীয় উপমহাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলি অন্তর্ভুক্ত রয়েছে। দক্ষিণ এশিয়া রাজনৈতিকভাবে 8টি দেশ নিয়ে বিভক্ত: শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, নেপাল এবং মালদ্বীপ। তবে কিছু ক্ষেত্রে এই অঞ্চলের সাথে ইরানকেও জুড়ে দেওয়া হয়। এই অঞ্চলটি প্রায় 32,18,688 বর্গ কিলোমিটার জুড়ে এবং এর জনসংখ্যা প্রায় 1.9 বিলিয়নেরও বেশি রয়েছে, যা বিশ্ব জনসংখ্যার প্রায় 1/4। উপরন্তু দক্ষিণ এশিয়া হলো বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া মূলত অস্ট্রেলিয়ার উত্তরে, পূর্ব এশিয়ার দক্ষিণে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমে বঙ্গোপসাগরের পূর্বে অবস্থিত। এটি উত্তর এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে প্রসারিত বেশ কয়েকটি দ্বীপ এবং দ্বীপপুঞ্জের দেশকে ঘিরে রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া রাজনৈতিকভাবে 11টি দেশ নিয়ে বিভক্ত। সেগুলি হলো ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর লেস্তে এবং ভিয়েতনাম। দক্ষিণ পূর্ব এশিয়ার মোট এলাকা 27,92,406 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 684 মিলিয়নেরও বেশি। বিশাল সংখ্যক দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্ব এশিয়ার ভূগোলকে চিহ্নিত করে। ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ বিশ্বের বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম সংখ্যক সক্রিয় আগ্নেয়গিরির আবাসস্থল। বিশ্ব বাণিজ্যে এই অঞ্চলের গুরুত্ব মশলা বাণিজ্যের সময় শুরু হয়েছিল, যা ইউরোপীয় অনুসন্ধানের আগে শুরু হয়েছিল। আজ দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতি দ্রুত এগোচ্ছে। ইন্দোনেশিয়াকে এই অঞ্চলের বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচনা করা হয়,
এবং G20-র পূর্ব এশিয়ার একমাত্র সদস্য হলো এই ইন্দোনেশিয়া। পশ্চিম এশিয়া মূলত মধ্য এশিয়া, আফ্রিকার মধ্যে এবং পূর্ব ইউরোপের দক্ষিণে অবস্থিত। এর বেশিরভাগ অঞ্চলকে প্রায়শই মধ্যপ্রাচ্য হিসেবে উল্লেখ করা হয়, যদিও এটি ভৌগোলিকভাবে মিশরের মূল ভূখণ্ডকে বাদ দেয়, যা সাংস্কৃতিকভাবে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে বিবেচিত হয়। পশ্চিম এশিয়া রাজনৈতিকভাবে মোট 18টি দেশ নিয়ে বিভক্ত। সেগুলি হলো জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডন, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং ইয়েমেন। এর মধ্যে মিশরের সিনাই উপদ্বীপও রয়েছে। এই অঞ্চলটি প্রায় 38,86,565 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং এর জনসংখ্যা প্রায় 290 মিলিয়ন। একটি শুষ্ক মরুভূমির পরিবেশ এই অঞ্চলের একটি বিশাল এলাকা জুড়ে রয়েছে। তবে যাই হোক, পশ্চিম এশিয়ার কৃষ্ণ সাগর, পারস্যের উপসাগর, আরব সাগর, লোহিত সাগর, কাস্পিয়ান সাগর, ভূমধ্য সাগর এবং এজিয়ান সাগর সহ বৃহৎ জলাশয়ের অ্যাক্সেসের বিভিন্ন পয়েন্ট রয়েছে এই এশিয়া মহাদেশে। তো এই ছিল এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে কিছু তথ্য।